আসসালামু আলাইকুম। বাংলাদেশে পুলিশ হত্যার বিচার কেন হবে? 5 আগস্ট ছাত্র জনতাদের একটা স্মৃতিময় দিন। সেদিন তারা যেমন মরেছে তেমন মেরেছে, এটা সত্যি। আর তারা রাজনীতি করে ঠিক আছে, কিন্তু তাদের রাজনীতির সবচাইতে বড় ভুল যে তারা যখন ভেঙেছে, পুড়িয়েছে, উড়িয়েছে, তারা যদি ভিডিও ধারণ না করতো তাহলে তাদের এমনটা আর হতো না। তবে তারা ভিডিও ধারণ করেছে, তারা ভেবেছিল যে হাসিনা চলে গেছে, বাংলাদেশ আমাদের চিরজীবন আমাদের থাকবে। তবে আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ইতিহাস কখনো পড়েন নাই যে নবাব সিরাজউদ্দৌলা, ফেরাউন, মানে আরও অনেক রাজা বাদশা ছিল, তাদের ক্ষমতা কি আজও আছে? নাই। এটা সঠিক যে হাসিনার ক্ষমতাই যদি চিরস্থায়ী না থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ ক্ষমতা পেলেন, আপনার ক্ষমতা চিরস্থায়ী কীভাবে? আচ্ছা, এটা ভেবে আপনি পুলিশ মারলেন, পুলিশ আপনাদের মারলো, আপনারা থানা পোড়ালেন, ভালো কথা। প্রশাসন চলে সরকারের আইনে, সরকারের নির্দেশে। আপনারা কার নির্দেশে চলছেন? আপনারা কার নির্দেশে পুলিশ হত্যা করছেন? এখন যদি বলেন যে 5 আগস্ট যদি আমরা পুলিশ হত্যা না করতাম, আমরা আমাদের আন্দোলনের স্বাধীনতা পেতাম না, ভাই বড় ভুল করছেন। এখানে পুলিশ হত্যা করছেন, ওই যে বলছি না যে ভিডিও ধারণ করছেন, আপনারা মিডিয়ায় প্রচার করছেন, এখানে হলো সবচেয়ে বড় ভুল। এখন এই 5 আগস্ট মিনি ট্রাকে কিছু ছাত্রছাত্রীদের ডেড বডি ছিল, যেটা আপনারা পরবর্তীতে দাবি করছিলেন আপনাদের আন্দোলনের সফলতা পাওয়ার পরে। ওই থানাতে আপনারা আগুন ধরিয়ে দিলেন, ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী মানুষ, বিভিন্ন রাজনীতি দলের মানুষ সেই থানাতে আগুন ধরিয়ে দিলেন। এখন মনে করুন যে আপনার বাড়িতে কেউ এসে আগুন ধরিয়ে দিল, আপনার বাচ্চা, আপনার কুলের বাচ্চা, সে যদি ঘরের ভিতরে থাকে, আপনি হাফ কিলো দূরে আছেন, আপনি কি পারবেন যে সেখান থেকে দূরে এসে সেটা বাঁচাতে? পারবেন না। ঠিক তেমনই এটা হয়তো দূরে ছিল না, কিন্তু সময় ব্যতিক্রমে প্রশাসন আপনাদের ফাঁদে বিপদে ছিল, যে কারণে নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা বিভিন্ন স্থানে চলে যায়। এটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখছি। তবে সেই আগুন, আপনারা যে আগুন ধরিয়ে দিলেন, সেই আগুন কিন্তু সেই মিনিটাকেও লাগলো, লাগার পরে মৃতদেহ পড়ে গেল। এর উপর ভিত্তি করে পরবর্তীতে আপনারা 2জন পুলিশ সদস্যকে ফাঁসি দিলেন। দেখেন কোথায় ভুল করছেন আপনারা, একটু খেয়াল করবেন। 2জন পুলিশ সদস্যকে ফাঁসি দিলেন। যখন আপনারা 2জন পুলিশ সদস্যকে ফাঁসি দিলেন, তখন কিন্তু সারা পুলিশ বাহিনী গা চারা দিয়ে উঠলো যে আমাদের ব্রিজের নিচে ঝুলিয়ে মারা হয়েছে, মারার পরে ঝুলানো হয়েছে, বিভিন্নভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করানো হয়েছে। ভাই, আপনারা আন্দোলন করছেন, আপনারা হলেন ক্ষণস্থায়ী, প্রশাসন হলো চিরস্থায়ী। তাহলে প্রশাসন যদি চিরস্থায়ী থাকে, এখানে আপনারা বড় ভুল করছেন পুলিশের বিচার চেয়ে। তাহলে বাংলাদেশে পুলিশের বিচার হইতেছে, হবে। তবে এখানে আপনারা যারা যুদ্ধ করছেন, অর্থাৎ যেটা আন্দোলনকে যুদ্ধ বলে যা পরিচালনা করতেছেন, এখন কিন্তু সবাই চুপ। সবাই চুপ বলতে পানির মতো ঠান্ডা, মাটির মতো নীরব। এখন আর কেউ বলেন আমি জুলাই যুদ্ধ, আমি সমন্বয়ক। সবাই কিন্তু চুপ, এবং সবাই মিষ্টি মিষ্টি হাসিতে কথা বলে। ভাই, যেটা একবার কথা উঠছে প্রশাসন, একটু আগেই বললাম তো যে আপনারা ক্ষণস্থায়ী, প্রশাসন চিরস্থায়ী। প্রশাসনের বিচার করতে সরকার বাধ্য, সেটা বিচার হবে। এমনকি আপনিও ফেসে যেতে পারেন, কারণ আপনি সমন্বয়কদের বিচার হবে, এটাই জাস্ট, এটাই ফাইনাল। আর সবচেয়ে ফাইনাল হলো যারা যে কোনো একদিন বিচার হবে এই ভয়ে বড় বড় দায়িত্ব নিয়ে বসে আছেন, ভাই আপনারও ছাড় নাই। বিভিন্ন পেশাজীবীদেরও বলে থাকি, আপনারা যে ভিডিও ধারণ করছেন, সেই ভিডিও দেখে কিন্তু প্রশাসন আপনাদের খুঁটিয়ে বের করার জন্য চেষ্টা করতেছে। এখানে আপনারা যে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাবেন, ভারত, আমি কিন্তু ভারতে দাঁড়িয়ে ভিডিও করতেছি, এখন ভারতে দাঁড়িয়ে আছি, কারণ বাংলাদেশের জায়গা নাই। আপনারা যে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যাবেন এই ফাঁসির ভয়ে, কিংবা আপনাদের যে মৃত্যুদণ্ড দেওয়া হবে পুলিশ হত্যার বিচারে, সেই ভারতেও যেতে পারবেন না। ভাই, কোথায় যাবেন আপনারা? ওই যে বলছেন আপনাদের রাজনীতির মেধা একটু অনেক কম আছে। আপনারা জানেনই তো যে ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনারা ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতেন, তাহলে আপনারা দেখা যায় যে আপনাদের কোনো এক সময় বিপদ হতো, এমন কথা ভেবে আপনারা এখানে ভারতে থাকতে পারতেন। কিছুদিন আগে মাহাদি পিচ্ছি একটা ছেলে, সে কিন্তু প্রশাসনের সামনে বুক ফুলিয়ে বলছে যে আমি অমক থানার ওসিকে জ্বালিয়ে উড়িয়ে দিয়েছি। ভাই, ওই যে বলছি না রাজনীতি বড় ভুল। আপনি ভাবছেন আপনার ক্ষমতা চিরস্থায়ী, ভাই আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়। সবসময় খেয়াল রাখবেন, কিন্তু পুলিশ হত্যার বিচার হবে, আর সেই বিচারে ফয়সালা হবে মৃত্যুদণ্ড, যেভাবে আপনারা প্রশাসন 2জন পুলিশ সদস্যকে কিছুদিন আগে দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ভারতের সাথে সম্পর্ক একটু ভালো রাখার চেষ্টা করবেন, কারণ পালিয়ে যাওয়ার দেশ ভারত। আর বলবো না যে ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এটা আর স্লোগান হবে না ঢাকার ময়দানে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।